আসসালামু আলাইকুম ভাইয়া। ক্যালকুলেটর জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর যে 11 চ্যাপ্টার অর্থাৎ যে স্থানক জ্যামিতি আছে, ঠিক আছে, এই স্থানক জ্যামিতির একটা পার্টকে কভার করার চেষ্টা করব। তো তোমরা যদি স্থানক জ্যামিতি দেখো, মোটামুটি এখানে তিনটা টপিক আছে। তো একটা হচ্ছে প্রথমে দূরত্ব নির্ণয় সংক্রান্তগুলো আছে, এই প্রবলেমগুলো আছে। তারপরে দেখা যায় যে ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলো আছে, তারপরে ঢাল সংক্রান্ত সমস্যা, এবং তারপরে এই ঢালকে ব্যবহার করে সমীকরণ গঠন সংক্রান্ত সমস্যাগুলো আছে। তো চলো যে আজকে আমরা এই চ্যাপ্টারের দূরত্ব সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স থেকে যে ম্যাথগুলো আসতে পারে, তো এগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে কি আমাদের আছে যে দুইটা বিন্দু সংক্রান্ত কথাবার্তা। তো যদি আমাদের ভাই দুইটা বিন্দু এরকম হয় যে একটা পি বিন্দু, চিন্তা করো যে এখানে একটা পি বিন্দু আছে, ঠিক আছে। তো পি বিন্দুর স্থানাঙ্ক যদি ভাই হয় যে x1, y1, আর এইরকম কোন একটা বিন্দুতে ধরো যে এখানে আমাদের একটা কিউ বিন্দু আছে, ওকে। আর এই কিউ বিন্দুটার স্থানাঙ্ক যদি হয় যে x2, y2, তাহলে আমাদের ইচ্ছা যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স বের করা। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স, দ্যাট মিনস আমরা এই এতটুকু সমান যদি আমরা ডি বলি, যে এতটুকু হচ্ছে ডি, তো এই ডি সমান লেখা যায় এই ডি ইকুয়ালস টু রুট ওভার এই দুই বিন্দুর ভুজদ্বয়ের অন্তর। সহজ কথা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তো ভুজ যদি এখানে নাও যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস, তাই কি করতে হবে, প্লাস কোটিদ্বয়ের অন্তর, তারপরে ভাই বর্গ। তো কোটি এখানে কত 1, এখানে কোটি কত 2, তার মানে এই দুইটা কি করবা, অন্তর করবা। তার মানে ভাই y1 মাইনাস y2 এটার উপরে স্কয়ার, ঠিক আছে। আমরা আসলে কি জানলাম বলতো, যে ভুজদ্বয়ের অন্তর নিবা, তার উপরে বর্গ করবা, প্লাস কোটিদ্বয়ের অন্তর, তার উপরে বর্গ, ঠিক আছে। তো আসলে প্রথমে কিন্তু এখানে কি ছিল বলতো, ডি স্কয়ার ছিল। তো ডি স্কয়ার থেকে তো আমরা ডি বের করতেছি, দ্যাট মিনস এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু কি আমরা বের করতেছি, দূরত্ব নির্ণয় করতেছি। তো যার কারণে এখানে কি শুধুমাত্র আমরা ধনাত্মক ভ্যালুকেই গ্রহণ করব, ওকে। তো যদি এখন এই দুইটা বিন্দুর মধ্যে চিন্তা করো, এই দুইটা বিন্দুর মধ্যে যদি কমন কোনো ভুজ থাকে, তার মানে এই পি বিন্দুটা যদি এখন এরকম হয়ে যায় ভাইয়া, যে পি বিন্দুটা আমাদের হয়ে গেছে এ কমা বি, ঠিক আছে। আর কিউ বিন্দুটা যদি ভাই আমাদের হয়ে যায় যে কিউ বিন্দুটা কমন ভুজ, মানে পি ভুজ যদি এ হয়, এখানে কিউ বিন্দুটার ভুজও যদি এ হয়, এ কমা ধরো অন্য কিছু একটা আছে, এখানে বি আছে, এখানে অন্য কিছু, ধরো যে এখানে সি আছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্স অর্থাৎ এই পি কিউ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এতটুকু সমান আমরা লিখতে পারি ডি সমান মডুলাস অফ ভাইয়া এই যে যেটা আনকমন আছে না, যেটা ভিন্নতা আছে, ওই দুটার বর্গ। তার মানে কি এখানে বি আছে, এখানে সি আছে, তাহলে মডুলাস অফ আমরা বলতে পারি বি মাইনাস সি, ওকে। তো মডুলাস কেন হচ্ছে আশা করি বুঝতে পারতেছো, যে যেহেতু এখানে আমরা দূরত্ব নির্ণয় করতেছি, ওকে। তো ভাইয়া যদি ওই বিন্দুদ্বয়ের কমন কোনো কোটি থাকে, কমন কোটি, ধরো যে এখানে আছে যে পি অফ, এখানে আছে ভাই এ কমা বি প্রথম বিন্দু, আর দ্বিতীয় বিন্দুটা যদি ভাই হয় এরকম যে কিউ অফ কমন কোটি, তার মানে এখানে যদি বি থাকে ওটা তো বি থাকবে, তাহলে প্রথমে ভুজটা অন্য হবে যে সি কমা বি। যে এখানে কমন কি বলতো, এখানে কমন কিন্তু হচ্ছে ভাই কোটি, তার মানে এখানেও বি, এখানেও বি। তাহলে এরকম কোন একটা বিন্দুর বা এরকম দুটো বিন্দুর মধ্যবর্তী আমরা সরলরৈখিক দূরত্ব ডি সমান কি লিখতে পারি, ডি ইকুয়ালস টু মডুলাস অফ এই যে, তাহলে বি তো কমন এখানে, তাহলে ভিন্নতা কোথায়, ভিন্নতা কি এ আর সি এর মধ্যে, তাহলে আমরা বলতে পারি মডুলাস অফ এ মাইনাস সি, ওকে। এখন আমরা যদি কি করতে চাই, যে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলাম। তো যদি এরকম হয় যে অনেক সময় আমরা কোশ্চেনে দেখবো যে মূল বিন্দু থেকে অমুক বিন্দুর দূরত্ব কত, এটা বিশেষ করে তোমরা এমসিকিউতে বেশি দেখবা। তো এরকম যদি আমরা করতে চাই যে দুইটা বিন্দুর মধ্যে একটা আমাদের মূল বিন্দু হবে, তো ভাই মূল বিন্দু মানে কত, অরিজিন মানে যে ও অফ, যেটাতে আমরা প্রকাশ করি ভাই 0,0। তো এই বিন্দু আর অন্য কোনো একটা বিন্দু, আরেকটা বিন্দু ধরো যে পি বিন্দু, এটার স্থানাঙ্ক ধরো যে ভাই x1, y1, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি সমান আমরা কি লিখতে পারি, ডি ইকুয়ালস টু ওই যে
উপরে আমরা কি একটা সূত্র শিখছি না, ওই একটা সূত্র কি বসাই দেব। তো এখানে তুমি এটাকে চিন্তা করো যে এটা তোমার কাছে ভাই x1, আর এটা তোমার কাছে y1, এইটা তোমার কাছে ভাই x2, আর এটা তোমার কাছে ভাই y2। তাহলে সূত্র আমরা কি লিখছি, ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে কি x1 এর মান কত, 0, এখানে x2 এর মান কত, x1, তার মানে 0 মাইনাস x1, 0 মাইনাস x1, তারপরে কি বর্গ প্লাস, এবার কি লিখবা, কোটির অন্তর তার উপর বর্গ। কোটি এখানে কত, 0, এখানে কত y1। তো তোমরা যদি উল্টাটা লেখো, y1 মাইনাস যদি 0 লেখো তাও একই কথা, কারণ কি বলতো, মাইনাস আসলেও ওপর কি বর্গ আসে না, সামগ্রিক ভ্যালুটা কি একই কিন্তু আসবে। তো চলো আমরা সিকোয়েন্স অনুসারে লিখি। তার মানে ভাই 0 মাইনাস y1 তারপরে স্কয়ার। ওকে, তো এইটা যদি করো তাহলে কত আসে, রুট ওভার অফ, দেখো তো ভাই 0 মাইনাস x1, 0 থেকে x1 বাদ দিলে কত, মাইনাস x1, মাইনাস x1 এর উপর বর্গ মানে কি শুধু x1 তারপর স্কয়ার, প্লাস 0 মাইনাস y1, তার মানে কত, মাইনাস y1, মাইনাস y1 এর বর্গ কত ভাই, শুধু y1 তারপর স্কয়ার। ওকে, তাহলে মূল বিন্দু থেকে যদি আমরা বলি কোনো বিন্দুর ডিসটেন্স, এটা আসলে কতটুকুকে মিন করে, মূল বিন্দু থেকে অপর যে বিন্দুটা আছে রুট ওভার অফ ওই বিন্দুর ভুজ তার উপর বর্গ প্লাস ওই বিন্দুর কোটি তার উপরে বর্গ। এতটুকু বোঝা যায় কিনা, ঠিক আছে। তাহলে চলো আমি নেক্সট আরেকটা জিনিস দেখি, যে ধরো ভাইয়া আমাদের কাছে দুইটা বিন্দু অলরেডি জানা আছে, আচ্ছা প্রথমে আমরা একটু থিওরি করে একটু মেমোরাইজ করি, মানে একটু স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে, তারপর আমরা ম্যাথে যাব, ঠিক আছে। তো দুইটা বিন্দু যদি আমাদের জানা থাকে, যেমন ধরো যে এখানে একটা পি বিন্দু যার স্থানাঙ্ক ধরো যে a, b আমাদের জানা, আর এখানে ভাইয়া একটা ধরো যে কিউ বিন্দু যেটার স্থানাঙ্ক c, d। তো আমাদের আসলে যেটা বের করার উদ্দেশ্য যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু নির্ণয় করা। তার মানে এই দিকে যদি সংযোগ সরলরেখাটা অঙ্কন করো, দেখো যদিও আমার এটা কি সরলরেখা হয়নি, বক্ররেখার মতন হয়ে গেছে, তোমরা বোঝে না, ঠিক আছে। তাহলে এটা কি এই সংযোগ সরলরেখার ঠিক মধ্যবিন্দু, তার মানে ধরো যে এটার ডিসটেন্স যদি হয় 10 একক, তাহলে ঠিক 5 একক দূরে এরকম করে একটা আমরা বিন্দু নির্ণয় করতে চাচ্ছি, ঠিক মধ্যবিন্দু। ওই মধ্যবিন্দুর কি চাই আমরা, স্থানাঙ্কটা চাই। ওকে, তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা ধরো যে এটাকে আমরা r ধরলাম। তো r সমান কি লেখা যাবে, r সমান খুবই সহজ, যে r সমান দেখতে পারলাম r এর যে আরও তো কি একটা বিন্দু না, তার মানে ওইটারও কি থাকবে, ভুজ থাকবে, ওইটারও কোটি থাকবে, দ্যাট মিন্স ওইটার x এর মান থাকবে, y এর মান থাকবে, ঠিক কিনা। ওই বিন্দুর ভুজ সমান লিখতে পারি আমরা এই যে প্রথম বিন্দুর ভুজ প্লাস দ্বিতীয় বিন্দুর ভুজ ডিভাইডেড 2, মানে a প্লাস b বাই 2 কমা, তাহলে কি বলতো, ভুজ দ্বয়ের কি আমরা তাহলে গড় মান নিলাম না, কমা, এরপর ভাই কোটি দ্বয়ের গড় মান b প্লাস b ডিভাইডেড 2। কথা কি বোঝা গেছে নাকি বলো, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে, তাহলে এইটা যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ ভুজ দ্বয়ের যদি আমরা গড় ভ্যালু নেই, তাহলে ঠিক মধ্যবিন্দুটার ভুজ পাবো। কোটি দ্বয়ের যদি আমরা গড় মানটা নেই, তখন আমরা এই কোটির স্থানাঙ্ক পাবো। ওকে, আচ্ছা চলো তাহলে এখন আমরা যেটা করব, যে আমরা এই সংক্রান্ত আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো। ওকে,